বর্তমানে দেশটা কোন পথে হাঁটছে। আমরা এক এক সময় এক একটা রকমভাবে কাহিনী বাহির করি, যাতে বিভিন্নভাবে আমাদের দেশটা উস্কানিতে একটা পর্যায়ে বিশৃঙ্খলার দিকে চলে যায়। আমরা সেনাপ্রধানকে নিয়ে অনেক নেতাকর্মীরা এখন বলছে তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, বা তিনি শেখ হাসিনার আত্মীয়, সে অনেকটা বুকে চাপা দিয়ে অনেক কিছু মেনে নিয়েছে। বুকে চাপা দিয়ে মেনে নেউক আর যেভাবেই নেউক, উনি কিন্তু 5 তারিখে এই দেশটা অনেকটা রক্ষা করছে। উনি যদি পুলিশের মতন শেখ হাসিনার কথায় জনগণের বুকে গুলি করত, আজকে দেশের মানুষের রক্তে সাগর হয়ে যেত। তো সেখান থেকে উনি কিন্তু অনেকটা রক্ষা করছে। তো এখন যদিও ডক্টর ইউনূসরে বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান মেনেও নেয়, তারপরও উনি কিন্তু একটা সঠিক কাজ করছে। উনি না মানলেও পারতেন, বা ওই দিন শেখ হাসিনার পক্ষ হইয়া বা দেশের জনগণের পক্ষ হয়ে শেখ হাসিনাকে না পাঠাইলেও পারতেন যে আমি সেনাপ্রধান, আমি যেভাবে হুকুম করবো। উনি কিন্তু দেশ রক্ষার একটা চেষ্টা করছে। সামনে কি হবে, উনি কিভাবে করতে পারেন, সেইটার জন্য আপনাদেরই ঠিক করতে। উনি তো আগেই একটা সার্কুলার দিয়ে দিয়েছে যে আপনারা এমন কোনো পরিস্থিতিতে যাইয়েন না যাতে আমাদের হাতে বিপরীত করা লাগে। সেই সুযোগটা যেন উনি না পায়, এই জন্যই আমাদের রাজনীতিবিদ যারা আছে, জনগণ যারা আছে, তারা ওইভাবেই করলে সামনে কিভাবে আমরা দেশ একটা স্থিতিশীলভাবে ঘটতে পারি, আমরা একতা ভাবে দেশে একটা ভালো সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারি, জনগণের সবার আর রাজনীতিবিদদেরই করা লাগবে। এখন আমরা বললাম যে আমরা এখন এইটা চাই, এইভাবে করব না, আমরা এক পক্ষবাদী হইয়া আমরা জনগণের কাছে গেলাম, এর দেখা গেছে যে আমরা আবার একটা স্বৈরাচারী পদের আমরা নিজেরা রাষ্ট্র বিনির্মাণের জন্য একতরফাভাবে সরকারি ভাবে থাইকা আমরা ধল গুছাইয়া একটা আবার আমরা সরকার গঠন করবো। সেই স্বৈরাচারীর যদি প্ল্যানে আপনারা অনেকে কেউ আগাইতে চান, অবশ্যই সেনাপ্রধান সেখানে বাধা দিবে। তো সেই বাধার জন্য উনি যদি অন্য জায়গায় তো উনি এখন পর্যন্ত যে কাজগুলো করতেছে দেশের মানুষের জন্য জেনুইন করতেছে। এখন আমরা এখানে ভুল দেখতেছি না, ভুল দেখতেছি আমরা দেখা গেছে সঠিক জায়গা না করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমরা করতেছি। এই স্বার্থ হাসিল বাদ দিয়ে রাষ্ট্র কীভাবে হয়, সবাই সমঝোতায় একটা সুন্দরভাবে একটা জাতীয় সরকার গঠনের ব্যবস্থা বাংলাদেশে যদি হয়, তাহলেই বাংলাদেশ পরিবর্তন হবে। আর যদি সেই স্বৈরাচারীভাবে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, তাহলে ব্যর্থ হবে। সেনাপ্রধান ভূমিকা নেন